ভালো আছে। তুমি ভালো আছো? শাড়ি দেবো? আর ওর আমাকে একটা দাম খেতে পারবো না, বেশি কথা বলিস না। আরে তুমি আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে আর সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়েছি ভোর ভোর। আর প্রত্যেকবার এর আগে একটু বেরিয়েছে, এবার বেরোতে একটু লেটই হয়েছে, বাট স্টিল আশা করি সময় পৌঁছে যাবো। কলকাতা স্টেশন যাচ্ছি আমি, আর অভিজিৎ থাকলো বাড়িতে, আমি এখন যাচ্ছি। এখন বাজে পুরো 6:10 আর আমি কলকাতা স্টেশন পৌঁছে গেছি। এই এত বড় লাইনটাকে অ্যাভয়েড করার জন্যই আমি ইউপিআই থেকে টিকিটটা কেটে নিয়েছি। দেখুন 6:50 ট্রেন, এত দূর অব্দি লাইন। এখন 6:10। হাজারদুয়ারি এক্সপ্রেস 6:50, 2 নম্বর প্ল্যাটফর্ম। বাট এদিকে যে সিট নিয়ে বসবো সব মোটামুটি ফুল, এই জন্য আমি ঠিক 6:09 বাজে, 10ও হয়নি এখন। এই সিটের জন্য আরো ভোর ভোর চলে আসি আমি, তাই আরো 10-20 মিনিট আগে চলে আসি, তাহলে আরামসে সিটটা পেয়ে যায় ভালো। বাট এখন জানি না কি হবে। আমি দুদিন আগেই ব্লগে বলেছিলাম যে আমি বাড়ি যাব, তো আমি গতকালই আসতে পারতাম, বাট অভিজিতের শরীরটা খারাপ ছিল। তার আগের দিন আমার শরীর খারাপ ছিল, এই নিয়ে আসা হয়নি, লেট হচ্ছিল। তো এই জন্য আমি কলকাতা থেকে বহরমপুরের আসার টিকিট কখনোই রিজার্ভ করি না, কারণ আমার আসার ডেটের কোনো ঠিক থাকে না। আর যাওয়ার দিন আমার ফিক্স ছিল, তাই আমি যাওয়ার টাইমটা রিজার্ভেশন করে নিয়েছি। তো এখন দেখুন কত লোক সব বহরমপুরে নেমেছে। আসলে ভোটের ডেট না, প্রচুর লোক যারা কলকাতা থেকে আজকে বহরমপুরে এলো। আর অ্যাজ ইউজুয়াল দূরে বাবা দাঁড়িয়ে আছে, বলল প্রতিবারের মতন বাবাই নিতে আসে আমাকে স্টেশন থেকে। ওই যে ওখানে বাবা দাঁড়িয়ে আছে। কত লোক এলো আজকে, বাপ রে বাপ। চলো বলে দাও হ্যালো গাইস, ভোট দিচ্ছি। তুমি বাবা প্রত্যেক দিন এই রাস্তাতেই আসে, আর এখান থেকে একদম খাঁটি দুধ বাড়ির জন্য নিয়ে যায়। তো আজকে আমরা স্টেশন থেকে বাড়ি ফিরছিলাম, তো বাবা একদম দুধটা নিয়েই একদম বাড়ি ফিরবে বললো। আর দেখুন চোখের সামনে কি সুন্দর খাঁটি দুধ, কার না ভালো লাগে। ভালো আছে। তুমি ভালো আছো? ভোটের জন্য এলাম। হ্যাঁ, ভোট টোট দিব। না না আমি করিনি, আবার কে অ্যাড্রেস চেঞ্জ করবে, অনেক ঝামেলা। চলো আসছি, টাটা। এইখানে নাকি কচুরি, মটরশুটির কচুরি, সব ভিডিও করছে তো এখানকার, দেখছি একদম ফেমাস হয়ে গেছে। চলে গেল, কি হয়েছে? র্যালি চলে গেল নাকি? অদিতটাকে দেখতে যাচ্ছি, দেখে টাটা।
চকলেট ছুঁড়ে যখন দিল নেব, হ্যাঁ ভোট দেওয়ার জন্য তো এত দূর থেকে এলাম। দাদা দেখেও বুঝতে পারছে যে এরা সব ঢুকেছে ভোট দিতেই এসছে। হ্যাঁ কোথায় নাকি ছাদে? ও ভগবান, আমি ভাবছি এখানে। হ্যাঁ এবার স্নান করতে হবে। এই যেটা দারুণ লাগছে। মা ছাদে নাকি? বাড়ি এসে আগে স্নান করলাম। মা এসেছিল ঠাকুরঘর থেকে নেমে, আমাকে টুকটাক কিছু খাবার দিয়ে গেল, প্রসাদ টোসাদ দিয়ে গেল, আবার ওপরে গেল। ঠাকুরঘরে আরও কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে মা নিচে আসছে। নিচে আসার পরে আমি মাকে ক্যামেরাতে নিচ্ছি। আর স্নান টান করে শান্তি লাগছে। আসলে আমার ডাস্ট অ্যালার্জি আছে না, ডাস্ট অ্যালার্জি মানে স্কিন অ্যালার্জি, র্যাশেস বেরিয়ে যায়। তো আমি দেখছি খুব বেশি আজকে রোদ ওঠেনি, যে খুব বেশি গরম, খুব বেশি কষ্ট, এরকম ছিল না। বাট ওই যে ধুলো, ট্রেনের ধুলোটা, ওটাতেই আমার স্কিন পুরো লাল হয়ে গেছিলো আর ইচিং হচ্ছিলো খুব, চোখের এই পাশ দুটো। তো এখন অনেক শান্তি লাগছে। স্নান টান করে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করা পালা। এই অসময়ে মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল। তোমার সাথে তো এত কথা হলো, ভিডিওতে নেওয়া হয়নি। তারা এই দিক থেকে নি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, বলো হাই। এই মা এত কিছু রান্না করেছে, দুপুরবেলার লাঞ্চে বসি। 1:45 মতন বাচ্চা, আর আমার এখনো খিদেই পায়নি, কারণ আমি সকালে অত খেয়েছি। এই তো প্রায় 1:45, 1:35। খাবো, কিন্তু এতটা খেতে পারবো না। এত তরকারি ফরকারি খাওয়া যায়? ভাত, ঘি, আলু আর ঝিঙে দিয়ে পোস্ত, ডুমুরের, আর আমি এসছি বলে আলুটা দেওয়া হয়েছে। আলু, ঝিঙে, পটল দিয়ে পোস্ত, সাথে ডুমুরের তরকারি, কচুর শাক, লালতে শাক। আহা, লালতে শাকটা এটা দেখেই ভালো লাগছে। ছোলা টোলা দিয়ে হয় বাবা, আমাদের উপরে টবের গাছ। বাহ। আর ডালটা কিসের ডাল মা? মুসুর ডাল। আর স্যালাড আছে, দই আছে, টক দই। বাবা টাইম টু টাইম খাওয়া দাওয়া। আমি অনেক লেট করে না, তখনই খেলাম, বাট এখন আর খেতে ইচ্ছা করছে না। এই যে মা এতক্ষণ পরে একটু টিভিটা চালানোর সময় পেয়েছে। এদিকে অভিজিতের সাথে কথা হয়েছে, ও এখন অফিসেও চলে গেছে। সকাল সকাল মাসি এসে রান্না করেছিল, ও স্নান করেছে, পুজো করেছে, খাওয়া দাওয়া খেয়েছে, তারপরে গেছে কাজে, আর পৌঁছেও গেছে এতক্ষণে। এদিকে আমি খাচ্ছি, আর ওইদিকে মা হুপ্পা হুপ্পা করে যে আমি ভয় পেয়ে গেছি। এই যে আর একজন গেস্ট এসছে, এমন হুপ্পা হুপ্পা করে যে আমি ভয় পেয়ে গেছি। কি রে, কেমন আছিস? অনেকদিন পর দেখলাম তোকে, কেমন আছিস? ওই দেখো দেখো না, কি রে? দাঁড়াও আমি চেয়ারটা করেই যাচ্ছে। কি হয়েছে আবার? কি দেখছিস? ফোন দেখছে, দেখো ফোন কাটবে। কি বলছে মা, দেখো মা আলু দাও, হাতে আলু দেখছে। শাড়ি দেবো? আরে ওরে এ মা ঢুকে গেছে। আচ্ছা মা গো ঢুকে গেছে গো। মা উঠলো। হ্যাঁ কুমড়ো ভরে রাখো মা। কোথায়? ওই দেখো মা, কুমড়োগুলো ভরে রাখছি, নাহলে কুমড়োগুলো নিয়ে যাবে। হ্যাঁ কি করছিস? হনুমান এসেছিল, কি কি করে গেল দেখে যা। হ্যাঁ কি কি করলো তুই দেখে যা, আমার ফোনে শুধু দেখে যা হনুমান এসে কি করলো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6:30 আর আমি ঘুম থেকে উঠেছি। প্রায় ওই আধা ঘন্টা হয়েছে, একটু ফোন টোন দেখছিলাম, অভিজিতের সাথে কথা হলো। আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল কি ও কাজে বেরোনোর সময় সমস্ত জানলাগুলো ঠিকঠাক লাগিয়েছে কিনা, কারণ ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে
আর আমার চিন্তা হচ্ছিলো যে কি হবে, বাসন টাসনগুলো পড়ে যাবে কি না, আবার কি হবে না হবে। ও বললো তোমার চিন্তা নেই, আমি সব লাগিয়ে এসেছিলাম। তো এটাই শান্তি। এবার আমি ওপরে যাই, মাও হয়তো এতক্ষণ পুজো টুজো করে নেমে গেছে, আমি ওপরেই যাইনি, আমি জাস্ট শুয়েছিলাম। শুয়ে থেকে এত ঘুম হয়েছে, আজকে ভোর ভোর উঠেছি, সকাল মানে ভোরে উঠে একদম চলে এসেছি, সেভাবে সারাদিন ঘুম হয়নি, খাওয়া দাওয়ার পরে ঘুম লাগিয়েছি। তো এবারে যাই, ওপরে যাই। আজকে আসে KKR-এর ম্যাচ, তো ভীষণ এক্সাইটেড। আজকে বেরোনোর কথা ছিল, মানে মা এখনও জানে হয়তো বেরোবো, বাট KKR-এর ম্যাচ ছেড়ে আমি বেরোতে পারছি না। আজকে বাবা বলেছিল একটু যেতে, মানে অ্যাকচুয়ালি আমার কালকে আসার প্ল্যান ছিল, বাবা ডাকছে। উপরে যাই, কে কথা হচ্ছে। এই সন্ধ্যাবেলায় মা আবার মুড়ি মাখিয়েছে, ছোলা সেদ্ধ, পাঁপড় ভাজা, শসা কুচি, আদা কুচি, বিট লবণ, লঙ্কা এইসব দিয়ে। এখানে সিরিয়াল দেখছে বাবা। কি দেখছো? জগদ্ধাত্রী। মা এখনো ঘুম, টায়ার্ড। তুমি যাবে আজকে মার্কেটে? আমার যদি কোথাও যাওয়া হয়, দাঁড়াও, কি নামাবে? চিনির কৌটো। ওই যে ওইটা ভেতরেরটা, এটা তো তোমার। আর আমার যদি কোথাও যাওয়া হয়, আর কি করব? চল গঙ্গার ধারে বেরিয়ে আসি। ওই যে ওই রেস্টুরেন্টটায় নাকি, দেখি কার ব্যাটিং হচ্ছে ফার্স্টে দিয়ে। আধা ঘন্টা যে ব্রেকটা হয়, আধা ঘন্টা হয় না, 15 মিনিটে, ওই ব্রেকে যাবো। ওখানে না ফিশ ফিঙ্গার খেতে ইচ্ছা করছে, বা ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে। কালকে খাবো। হ্যাঁ, আজকে না, যে শনিবার না, কালকে খাবো। কালকে খাবো বাবা, কালকে ফিশ ফিঙ্গার আনবে, ফিশ ফিঙ্গার। অল্প একটুখানি চিনি দাও, চা খেতেই ইচ্ছা করছে না। খাওয়া লেগেই আছে দেখি। ফ্রাইড রাইস আর মটন বাবা বলছে। ফিশ ফিঙ্গারটা খেতে হবে বিকেলের দিকে, আমার খুব ইচ্ছা করছে ফিশ ফিঙ্গার খেতে। ফিশ ফ্রাইও না কিন্তু, ফিশ ফিঙ্গার, ওই বড় বড় লম্বা লম্বা, ওই ব্যাপারটা ইচ্ছা করছে। কোনো একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে আসবো, বা স্ন্যাক্স বারের চিকেন পকোড়া, স্ন্যাক্স বারের চিকেন পকোড়া এইসব খেতে ইচ্ছা করছে। কখন ম্যাচ শুরু হবে, কখন ম্যাচ শুরু হবে করতে করতে এখন তো প্রায় 9:15 থেকে বোধহয় ম্যাচ শুরু হয়েছে। 15 বলবো না, 9:15 কি 17 থেকে হয়তো ম্যাচ শুরু হয়েছে। বিরক্তি লাগছিল, মানে এতক্ষণ। স্যাটারডে সানডে কি হয়, মার্কেট বন্ধ থাকে, ট্রেডিং দেখতে পারি না, চোখে কিছু এরকম। তো যার জন্য পুরো কেমনই একটা লাগে, মানে ওটা একটা অভ্যেস হয়ে গেছে। ট্রেডিংটা শেখার পর থেকে, অভিজিতের থেকে একটু জানি, শিখি, ততদিন ওই দেখতে থাকি আমি অ্যানালিটিক্সগুলো। তো সেগুলো যখন থাকে না স্যাটারডে সানডে, আর তারপরে ম্যাচ থাকে, আমি অনেক দিন ধরে দেখেছি স্যাটারডেতে ম্যাচ আছে, ঠিক আছে চলো ভালো। তারপরে ম্যাচও হচ্ছে না, মানে মাথা খারাপ লাগছিল। তো ম্যাচ যখন শুরু হলো, ফার্স্ট ওভারে সল্ট আউট, আরও মাথা খারাপ হয়ে গেল। আর তারপরে দেখছি সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। মাকে বললাম, মা কি করছে? মা বলছে সিময়ের পায়েস। এদিকে মা চলে এসছে, সিময়ের পায়েস হবে নাকি মা? সিমইটা কি ঘি দিয়ে ভাজলে? ঘি দিয়ে ভাজলে। আমরা তাই করি। মাসি বানিয়েছিল কিছুদিন আগে চালের পায়েস, মাসির মেয়ের বার্থডে ছিল, তো আমি বলেছিলাম বানাতে, ভালো লেগেছিল, খারাপ লাগেনি। মাসি রান্না ভালো করে, ভালো করে। যে রান্না খারাপ করবে তার প্রথম রান্নাটা দেখেই বুঝতে পারবি যে রান্নাটা কেন। মাসি রান্না আসলে, মাসি আমাদের টেস্ট বারটা না বুঝে গেছে যে এরা এরকম এরকম খায়, হালকা তেল মশলা দিয়ে, বা কখনো কখনো আবার তেল একটু বেশি দিয়ে কষিয়ে কষিয়ে করে। রান্নাটা অ্যাকচুয়ালি হ্যাবিচুয়াল, মানে অভিজিৎ বলে যেটা, যে কলকাতার এইদিকে রান্না করে না মাসি অভ্যস্ত, যে এখানকার মানুষেরা দেখে কি দিলে কি খেতে ভালোবাসবে। ওর ফ্যামিলিটা ছিল যে বাপের বাড়িতে, হ্যাঁ ও তো ওখানেই ছিল না, খাওয়া দাওয়াটা ঠিক মতন করতো, ঠিক মতন জানি, ওই জন্য। আর খেতেও মানে মাসি বিভিন্ন রকমের বিভিন্ন খাবারও বানায়, মানে এবার ছেলে মেয়েদের খায় তো তাদের জন্য পাস্তা, তারপরে চাউমিন এসবও বানাতে হয়, খুব সুন্দর বানায়। ইভেন ভাতটা আমি গলিয়ে ফেলি, আজ অব্দি কিন্তু মাসি ভাত গলায় না, ঝরঝরে রাখে। চিন্তা কর। ইস, এই জাস্ট একটা বাটি পায়েস নিয়ে বসতে যাচ্ছিলাম, KKR-এর আর একটা উইকেট পড়ে গেল। মানে কি আজকে যে ম্যাচ হতে চলেছে জানি না,
যাই হোক, মার পায়েসটা তো দেখে ভীষণ টেম্পটিং লাগছে, দেখাচ্ছি লাইট জেলে। লাইট অফ করে বসে আছি আমরা সব। এই যে গুড় দিয়ে গুড়ের পায়েস বানিয়েছে। আবার নীতিশ রানার আউট হয়ে গেল, মানে একটু যাও একটু খেলাটা জমছিল, নীতিশ রানা আউট হয়ে গেল। মানে ও নিজেও কনফিডেন্স ছিল কি ও আউট হয়নি, আম্পায়ার নিল টাইমিংটা। হ্যাঁ আমি খাবো না রুটি, দুটো কেন খাবি না? দাঁড়াও, আমাকে একটা দাও, আমি খেতে পারবো না একটা। বেশি কথা বলিস না। আরে তুমি, আমি বেশি কথা কি বলছি? পায়েসটা অল্প একটু দিও আমাকে। আমি খাবো না, অল্প একটুখানি দিও না। আমি ভাত খাবো বাবা এখন। এই যে এদিকে মনা দিয়ে আবার লাড্ডু পাঠিয়েছে, আর মা বানিয়েছে সমস্ত সবজি দিয়ে ভাজি, রুটি আর সিময়ের পায়েস। কেকেআরের ম্যাচ তো চলছে, মানে কেকেআরের ব্যাটিং শেষ, এবার মুম্বাই ব্যাটিং হচ্ছে। ভালোই ব্যাট করছে ওরা, মানে কিরম লাগছে আমি জানি না এখন। আর আমরা যারা এতদিন ধরে কেকেআরের ম্যাচ দেখছি, বা কেকেআরের যারা ফ্যান বা যারা ম্যাচ দেখছে তাদের কথাও বলুন যে আজকে ম্যাচ দেখে সত্যি প্রশংসনীয়। যে আমরা যারা ভাবি যে সল্ট আর নারায়ণ এরা দুজনে ব্যাট করলেই মানে মোটামুটি 50-60 এমনিতেও তুলেই দেয়, খুব খারাপ যেদিন খেলে। আর নয়তো তো এমনি 100 আপ আমরা দেখিয়েছি, 120-ও দুজনের বন্ডিং আমরা দেখেছি। তো আজকে যেটা আমার মানে এতটাই মন ভেঙে গেছিলো যে ওরা খেলতে পারলো না, বাট স্টিল বাকিরা খেলে দেখিয়ে দিয়েছে যে ওদেরকে ছাড়াও মোটামুটি ওরা রান রেট 9.8 অব্দি রেখেছে। তো আজকে সত্যি ম্যাচ ওরা ভালো খেলেছে এই মাঠে, তারপরে এই বোলিংয়ে, মানে মুম্বাইয়ের বোলিং অনেক বেশি স্ট্রং, আর দুর্দান্ত ম্যাচ খেলেছে। আর বুমরার সত্যি যেটা বলতে হয় বুমরার আউটগুলো মারাত্মক ছিল। এভাবেই যেন আমাদের ইন্ডিয়ার জন্য খেলতে পারে, এটাই যে আশা করা যায়। তখন গিয়ে আবার সব সেভাবে খেলতে পারে না। খেলা যত দেখছি ততই মন খারাপ হচ্ছে। বাবাকে আজকেই বলছিলাম যে হর্ষিত রানা কত ভালো, ফার্স্ট ওভারে এসে এতগুলো রান খেলো আর একটা উইকেট নিতে পারলো না। মানে আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে না, মানে আজকে একদম মনেই হচ্ছে না কি ম্যাচ কোনোভাবে আমাদের হাতে আছে। যাই হোক, লাস্ট অব্দি না দেখে কিছু বলা যায় না। ভিডিওটা আর আমি এক্সটেন্ড করছি না, নিচে গিয়ে বাবা মা তখন ঘুমোবে, আর তখন লাইট জ্বালিয়ে আমি আর কিছু বলবো না। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।